আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে এবার? দেখো তো। না এখনো না, আসতেছে মনে হয় টাইমটা। ও, জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আমার এখানে এখনো আসছে, আসছে এবার আসছে। okay. So we are just revising the punctuation. So I think we had completed up to which number? আমরা কত নম্বর পর্যন্ত শেষ করেছিলাম আগের দিন, মনে আছে? ফুল স্টপ, ফুল স্টপ শেষ করছিলাম। হুম, ফুল আমরা স্টপ শেষ করছিলাম মনে হয়। আচ্ছা, আমরা হচ্ছে ফুল স্টপ শেষ করেছিলাম। আচ্ছা, আজকে হচ্ছে দেখো কমা কমার করে। যে ব্যবহার, কমা তারপর হচ্ছে হাইফেনটা দেখার চেষ্টা করব। আচ্ছা, দেখো হচ্ছে ইউজেস অফ কমা। আচ্ছা, ফুল স্টপ কি হয়ে গেছে? মানে এগুলো হয়ে গেলে আবার টেস্ট নিব আগের মতো, ঠিক আছে? এগুলো রিভাইজ দিও। ওকে। গালিব হয়েছিল না ফুল আমার স্টপ? মনে হয় ফুল স্টপ হয়ে গেছিল তোমাদের আগের দিন। ওকে, আজকে হচ্ছে আমি কমা হবে। আগের দিন ক্লাস অ্যাটেন্ড। আচ্ছা, তো যাই হোক, গালিব আর হচ্ছে হ্যাঁ ফুল সিয়াম, স্টপ হয়ে গেছে। তোমরা এগুলো রিভাইজ দিও আবার, এটার উপর টেস্ট নিব একটা, ঠিক আছে? এগুলো ওকে হয়ে স্যার। গেলে। আচ্ছা, ইউজেস অফ ওকে কমা ইন দ্য সেন্টেন্সেস। আমার কথা কি শুনতে পাচ্ছ স্পষ্ট সবাই? হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, সো ইউজেস অফ কমা ইন দ্য সেন্টেন্সেস। আচ্ছা, তো দেখো এখানে কি বলছে, ইফ টু আর মোর সেম টাইপ অফ ওয়ার্ডস সিট টুগেদার দেন উই হ্যাভ টু ইউজ কমা। তাহলে যদি একই ধরনের আমরা হচ্ছে কয়েকটা ওয়ার্ড দেখি একই সাথে বসে আছে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করছি? আমরা হচ্ছে কমা ইউজ করছি। যেমন দেয়ার আর আ পেন, আ পেন্সিল, অ্যান ইরেজার অ্যান্ড আ পেপার অন দ্য টেবল। এখন আমরা দেখতে পাচ্ছি যে পেন, পেন্সিল এগুলো হচ্ছে একই টাইপের, মানে এরা হচ্ছে সাধারণত একই টাইপের কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়, পড়ালেখার ক্ষেত্রে বা এডুকেশনের ক্ষেত্রে। এই কারণে এদের আগে আমরা হচ্ছে কমা ইউজ করছি। এরপরে হচ্ছে দে অলসো স টাইগার, মাঙ্কি, ডিয়ার, এরাও একই টাইপ, তাই কমা বসলো। আই ওয়েন্ট আউট উইথ রাজু, সাজু, তানভীর অ্যান্ড খোকন। আমরা দেখতে পাচ্ছি এখানেও কমা বসছে ঠিক একই কারণে, কারণ আমরা একই টাইপের দেখছি, অর্থাৎ নেম দেখতে পাচ্ছি, প্রপার নাউন দেখতে পাচ্ছি। দেয়ার ওয়ার ব্লু, দেয়ার ওয়ার ব্লু, গ্রিন, রেড অ্যান্ড ব্ল্যাক ব্যাগস। এটাও একই কারণে, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে কালার সেম। ওকে, এবার হচ্ছে 15 আছে টু ইন্ডিকেট ডেট, অ্যাড্রেস, প্লেস সেপারেটলি উই হ্যাভ টু ইউজ কমা। এটা ইম্পর্টেন্ট, এটা আমরা প্রায় কনফিউজড হয়ে যাই। যেটা আমি এখানে বলিনি সেটা আমি বলছি একটু পরে। আচ্ছা, যেমন মিস্টার রহমান ওয়াজ বর্ন ইন জুলাই 1991। এখানে আমরা হচ্ছে যেহেতু জুলাই সব, এই যে আমরা মান্থ এই ওয়ার্ডটা আগে দিয়েছি সংখ্যার আগে, এই কারণে আমরা হচ্ছে কমা ব্যবহার করলাম। কিন্তু যদি আমি এমনটা করতাম, আমি হচ্ছে জাস্ট জুলাইটাকে মাঝখানে রাখতাম, অর্থাৎ 29 জুলাই, সেক্ষেত্রে আর কমা বসতো না। কিন্তু জুলাই শব্দটা যদি ফার্স্টে চলে যায়, সেক্ষেত্রে আমরা কমা ইউজ করছি। এটা কি আমরা বুঝতে পেরেছি? এই যে ডেটের যে ব্যাপারটা। জি স্যার। আচ্ছা, কিন্তু তখন তাহলে কি জুলাইয়ের পরে কিছুই বসতো না? না, 29 জুলাই টোয়েন্টি নাইন 1991, জুলাই সেটাই। 1991। হ্যাঁ, সেটাই কারেক্ট হতো। কিন্তু যদি তুমি লেখো জুলাই 29, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কমা দিতে হবে। তারপর যদি হচ্ছে তুমি 10th অক্টোবর লেখো, সেক্ষেত্রে তোমাকে কমা দিতে হবে না। কিন্তু যদি তুমি হচ্ছে অক্টোবর 10 লেখো, তোমাকে অবশ্যই কমা দিতে হবে। ক্লিয়ার এটা? কনফিউশন আছে থাকলে বলো। হ্যালো? না স্যার, ক্লিয়ার। ওকে, না ওকে, কনফিউশন না। ওকে। দেন ওকে, আশিক লিভস ইন মিয়াপাড়া, খুলনা। এটাও একটা প্লেসের নাম, ছোট স্থান, তার আগে কমা বসলো, আর বড় স্থান তারপর তো ফুল স্টপ বসলো, এটা আমরা সবাই জানি। জাস্ট প্লেসের নাম প্রকাশ করছি, তাই আমরা অ্যাড্রেস প্রকাশ করছি, তাই আমরা হচ্ছে কমা ইউজ করলাম। আচ্ছা, এরপর হচ্ছে নাম্বার 16-এ, ইফ ইউ ওয়ান্ট টু কোট ডিরেক্টলি, ইফ ইউ ওয়ান্ট টু কোট ডিরেক্টলি ফ্রম সামন স্পিচ দেন ইউ হ্যাভ টু ইউজ কমা। আমরা এটা সবাই জানি যে আমরা যখন কোন একটা কোটেশন, আমরা এটা ডিরেক্ট স্পিচে সাধারণত হচ্ছে কোনো একজনের কথা হুবহু তুলে ধরি, এই কারণে সেখানে ইনভার্টেড কমা বসে। সেখানে ইনভার্টেড কমা বসে, আর আমরা মনে রাখবো যে ইনভার্টেড কমা যেহেতু বসতেছে, ওই স্পিচটার আগে আমরা কমা বসাচ্ছি। সাজিদ সেড আই ক্যান কমপ্লিট দ্য টাস্ক, সিয়াম সেড টু গালিব টুডে আই উইল টেক ইউ
টু সি দ্য রূপসা ব্রিজ, তাহলে এখানে যেহেতু এটা ডিরেক্ট স্পিচ এই কারণে আগে কমা বসলো। ওকে, আরেকটা ব্যাপার আছে যে টুডে বা এই টাইপের যে ওয়ার্ডগুলো আছে, হ্যালো, এটা আমরা এই দেখব শীট একটু কি পরে। রিসেন্ট তৈরি করা নাকি? হ্যাঁ হ্যাঁ শীত এই তো, শীট কি রিসেন্ট তৈরি করা? হ্যাঁ আমার এটা তৈরি করা, মানে বিভিন্ন জায়গা নতুন থেকে মানে আইডিয়া এই নিয়ে আমার নোট করা। অল্প কিছু অল্প দিন আগে তৈরি করা, তাই তো? হ্যাঁ, আজকেও কিছু আপডেট করছি, মানে এটা আপডেট হয়, সামনেও ইনশাল্লাহ হবে, ঠিক আছে, মানে নোট করা আমার, ঠিক আছে, এই বিভিন্ন জায়গা থেকে পড়ে আমার হচ্ছে নোট করা। তুমি কি বুঝতে পারছো এটা? হ্যাঁ। ওকে, এখন যেটা হচ্ছে ব্যাপার, যদি আমরা টুডে, হ্যালো, এই যে ওয়ার্ডগুলো এগুলো যদি ফার্স্টে থাকে সেক্ষেত্রে আমরা সাধারণত কমা ব্যবহার করতে পারি এদের পরে, এই কারণে টুডের পরে একটা কমা বসলো। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে দেখো, ইফ ওয়ার্ডস লাইক হ্যালো, ইয়েস, নো, ওয়েল, বাট, অলরাইট, প্লিজ, anyway are placed at the beginning of a sentence, then we have to use comma after that word. অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা একটা মেমোরাইজ করে ফেলবো যে হ্যালো, ইয়েস, নো, ওয়েল, বাট, বিশেষ করে এগুলো খুবই কাজে লাগে। অলরাইট, প্লিজ, অ্যানিওয়ে, হ্যাঁ, এগুলো সাধারণত যদি সেন্টেন্সের ফার্স্টে বসে সেক্ষেত্রে আমাকে অবশ্যই কি ইউজ করতে হবে, আমাকে কমা ব্যবহার করতে হবে। এক্সাম্পলস, ইয়েস আই সেন্ড দ্য মেইল, ওকে, তাহলে ইয়েস ফার্স্টে আছে, কমা বসলো, তারপর হচ্ছে হ্যালো আই এম সাদাত, কমা বসলো, তারপর আছে হচ্ছে ইয়েস আই গেস ইউ আর রাইট, প্লিজ সিফাত হোল্ড দিস পিকচার ফর মি, এখানেও কমা বসলো, দেখছো সেপারেটলি কমা বসলো, তারপর হচ্ছে অ্যানিওয়ে, কমা বসলো। আমরা এই ওয়ার্ডগুলো খেয়াল করব পাঞ্চুয়েশনের ইউজের সময়। আচ্ছা, তারপরে আছে হচ্ছে উই হ্যাভ টু ইউজ কমাস আফটার ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডস, ফ্রেজেস, ক্লজেস অ্যান্ড মডিফায়ার্স। তাহলে দেখতে পাচ্ছি যে আমরা যখন হচ্ছে উই হ্যাভ টু ইউজ কমাস আফটার ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডস, ইন্ট্রোডাক্টরি বিভিন্ন ওয়ার্ড আছে যে, অর্থাৎ আমরা এর আগে কানেক্টরে দেখেছি, তো আমরা সাধারণত ইন্ট্রোডাক্টরি যে ওয়ার্ডগুলো বা ফ্রেজ আছে বা ক্লজেস আছে, মডিফায়ার্স আছে, এদের পরে সাধারণত আমরা কমা ব্যবহার করে থাকি। যেমন ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডস এখানে আছে মোর ওভার ডিসাইপলস আর এক্সপেক্টেড টু রিড অ্যাট লিস্ট ওয়ান ক্লাসিক এভরি 8 উইকস, তাহলে মোর ওভার আছে, আমরা জানি লিঙ্কার ছিল, এটা কমা বসলো। ফ্রেজও একইভাবে বসলো, উই হ্যাভ আ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, এটা সেই আব্রাহাম লিঙ্কনের সেই বিখ্যাত গেটিসবার্গের সেই ভাষণের সেই উক্তি, সেই ডায়ালগ, আর সেই স্পিচে ইনি যেটা ব্যবহার করেছিলেন সেই গেটিসবার্গের সেই ভাষণে। তা এটা একটা ফ্রেজ, পপুলার একটা ফ্রেজ, গভর্নমেন্ট অফ দ্য পিপল, মানে ডেমোক্রেসির যে সংজ্ঞা, ডেমোক্রেসি হচ্ছে কি গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, অর্থাৎ হচ্ছে মাঝ বয়স ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। ওটা আমাদের বিশ্ব পরিচয় বই এই সংজ্ঞা ছিল ইংলিশে পুরো। হ্যাঁ, এটা অনেক জনপ্রিয় একটা উক্তি বলা যায়, কোটেশন বলা যায়, বা স্পিচের মধ্যে উনি এটা ইউজ করেছিলেন। মানে গভর্নমেন্ট হচ্ছে কি, যে গভর্নমেন্ট হচ্ছে, সরকার হচ্ছে জনগণের, বাই দ্য পিপল মানে জনগণের ভোটের দ্বারা নির্বাচিত, অ্যান্ড ফর দ্য পিপল এবং জনগণের জন্য। তাহলে এখানে আমরা এই ফ্রেজগুলো ভাগ করার জন্য কমা ব্যবহার করলাম। ওকে, প্রিপোজিশন ফ্রেজ দেখতে পাচ্ছি আমরা, এগুলো আমরা কমা ব্যবহার করলাম। আচ্ছা, তারপরে আছে হচ্ছে subordinate clause. I did not know who the girl was, where she had come from, or why she was there. এখানে আমরা অনেকগুলো subordinate clause দেখতে পাচ্ছি, যেমন where she had come from, আচ্ছা, or why she was there। তো আমরা যদি হচ্ছে এই subordinate clause গুলো ইউজ করি সেক্ষেত্রে হচ্ছে এই যে who the girl was, এটা হচ্ছে একটা subordinate clause। তারপর I did not know who the girl was, এখানে who the girl was subordinate clause। যদি এটা না থাকতো এরকম হতো যে I did not know where she had come from, এটা একটা subordinate clause। আবার এটাও হতে পারতো I did not know why she was there, তাহলে এই সবগুলো হচ্ছে subordinate clause। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে subordinate clause এর ক্ষেত্রে আমরা হচ্ছে এটা ব্যবহার করব। সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে আমরা হচ্ছে
একসাথে যদি অনেকগুলো সাবঅর্ডিনেট ক্লজ ইউজ করি সেক্ষেত্রে আমরা সেই সাবঅর্ডিনেট ক্লজগুলোর পরে হচ্ছে কমা ব্যবহার করছি। আচ্ছা, তারপরে আছে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, প্রিন্সিপাল ক্লজের যে ব্যাপারটা হচ্ছে যে আই গট আপ, আই ব্রাশড মাই টিথ অ্যান্ড ওয়াশড মাই ফেস। তাহলে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে কি আছে, প্রিন্সিপাল ক্লজ আছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আই গট আপ, আই ব্রাশড মাই টিথ অ্যান্ড ওয়াশড মাই ফেস। এখন প্রিন্সিপাল ক্লজের ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে আসলে একটা রুল আছে যেটা আমি এখানে বলা হয়নি। আচ্ছা, আমার এখানে একটা ভুল হয়েছে, এখানে আসলে কমা হবে, আমি এটা আপডেট করে নিব। এখানে কি হবে বলো তো, এটা কমা হবে, ঠিক আছে? আই গট আপ, আই ব্রাশড মাই টিথ অ্যান্ড ওয়াশড মাই ফেস, Hello? ঠিক আছে? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার। হ্যাঁ বলো। জি স্যার, কথা শোনা যাচ্ছে। হ্যালো? হ্যাঁ হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। হ্যালো হ্যালো, হ্যালো। শোনা যাচ্ছে না? জি স্যার। হ্যাঁ, আমি বলছি কি এখানে একটা কমা হবে। হ্যালো? সিয়াম শুনতে পাচ্ছ না? সিয়াম, সিয়াম কি আমার স্যার কথা সিএম মেবি শুনতে পাচ্ছি না। আচ্ছা, ওর না নেটওয়ার্ক প্রবলেম করছে তাহলে। আমি শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা, এবার কি শুনতে পাচ্ছ? প্রবলেম হচ্ছিল আজকে। এবার কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, এখানে আসলে কমা হবে। হ্যাঁ, ক্লিয়ার এটা এবার। আমি আরো এটা পরে আপডেট করে দিব। তাহলে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আই গট আপ, আচ্ছা। আই ব্রাশড মাই টিথ অ্যান্ড ওয়াশড মাই ফেস। ঠিক আছে, এখানে কি হবে বলো তো? কমা হবে। এটা ফুল স্টপ এখন দিয়েছি আমি, এটা টাইপিং এর সময় ভুল হয়েছে, আমি এটা আবার আপডেট করে দিব। ঠিক আছে, এটা কমা হবে, এটা ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, সেটা আমি বলি, সেটা একটু পরে আমরা দেখব। যে এখানে অ্যান্ড আছে না, অ্যান্ড আছে। হ্যালো, হ্যাঁ। ইয়েস স্যার। এখন মনে And, রাখবা যে যদি অ্যান্ড থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে সাবজেক্ট যদি একই থাকে, সাপোজ আই গট আপ, সাবজেক্ট কে আমি, তাই না? আর তো কোনো সাবজেক্ট এখানে নাই, আছে? সাবজেক্ট যদি একজন হয় না। সেক্ষেত্রে এদের পর অ্যান্ডের পরে আর কমা বসবে না, কমা বসবে না, ঠিক আছে? কিন্তু সাবজেক্ট যদি ভিন্ন ভিন্ন হয়, মানে অ্যান্ড যুক্ত বাক্যের সাবজেক্ট যদি ভিন্ন ভিন্ন হয় সেক্ষেত্রে অ্যান্ডের পরে কমা বসবে। আমরা এটা পরে দেখবো, সমস্যা নেই, অ্যাডভান্স বলে রাখলাম আগে, ঠিক আছে? মানে এন্ড এর পরে কমা। জি হ্যাঁ, এটা এন্ড ইম্পর্টেন্ট। দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি এসএটিতে করছিলাম ওই যে পাঞ্চুয়েশনের মধ্যে এন্ড এর পরে কমা দেয় সব এটা জায়গায়। কিন্তু পরবর্তীতে ধরবে, তুমি যদি আইএলটিএস করো বা যে কোনো হচ্ছে পরবর্তীতে পরীক্ষা, এটা ধরবে, কমা না দিলে ভুল ধরবে। তো ওইখানে তো দেখলাম সব জায়গায় দেয়। হ্যাঁ, তবে আমরা মনে রাখবো মেইনলি যে রুলটা সাধারণত সর্বজন স্বীকৃত, যে যদি হচ্ছে সাবজেক্ট দুইটা থাকে, ঠিক আছে? সাপোজ এখানে আই আছে, আবার অন্য একটা সাবজেক্ট দিলাম, ঠিক আছে? সেক্ষেত্রে আমার কি হবে, কমা বসবে। আর যদি সাবজেক্ট একটাই থাকে, যেমন এখানে শুধু একটাই সাবজেক্ট আমি, আর কেউ নাই, বা এখানে রহিম করিম হতে পারতো, একটাই হতো যদি, সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে আমার আচ্ছা, সেক্ষেত্রে মানে কমা বসার ক্ষেত্রে একটা উদাহরণ দাও তাহলে বুঝতে হ্যাঁ পারবো। আমি বলছি, আই গট আপ, এটা কমা ছিল তাই তো? আই ব্রাশ মাই টিথ, আই গট আপ, এটা কমা, এটা আমি ঠিক করে দিব পরে হ্যাঁ, আপডেট করে। হ্যাঁ। আই ব্রাশ মাই টিথ, ঠিক আছে? আচ্ছা, এটা আর হচ্ছে অ্যান্ড ওয়াশড মাই ফেস। এখন এখানে আমি হচ্ছে ওয়াশড মাই ফেস না বলে যদি বলতাম আই গট আপ, আই ব্রাশ মাই টিথ অ্যান্ড দ্য ব্রাশ ওয়াজ সো সফট, কথার কথা একটু আনকমন হয়ে যাচ্ছে ব্যাপারটা। কি বললাম? আই গট আপ, আই ব্রাশ মাই টিথ অ্যান্ড মাই ব্রাশ ওয়াজ সো সফট। দ্য ব্রাশ ইজ মাই ব্রাশ ওয়াজ সো সফট, মাই ব্রাশ আর আমি তো একই না, আলাদা, তাই না? সেক্ষেত্রে তোমাকে এখানে কমা দিতে তখন হবে। হচ্ছে এন্ড এর পরে কমা আসতো এখানে। সেক্ষেত্রে অ্যান্ডের পরে কমা আসতো। আমার কথা কি বুঝতে পেরেছো? গালিবকে বুঝতে পেরেছো? এখানে আমি যদি আরেকটা সাবজেক্ট নিয়ে আসতাম সেক্ষেত্রে কমা আনতে হবে, যেমন আমরা একটু পরে এটা দেখব, এই রুলটা একটু পরে আমরা দেখব। বেসিকটা কি ক্লিয়ার সিয়াম? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, Clear. আচ্ছা তারপরে দেখো মডিফায়ার, হি ওয়াজ আ টল হ্যান্ডসাম অ্যান্ড জেন্টেল বয়।
তাহলে আমরা হচ্ছে মডিফায়ার দেখতেছি যে আমরা তো এর আগে পড়েছি যে প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার তো পড়েছি গ্রামাটিক্যাল রুলে, আমরা আবার শিখব। এখন মডিফায়ার যদি বসে থাকে সেক্ষেত্রে আমরা কি আমরা হচ্ছে এখানে যে প্রি মডিফায়ার দেখতে পাচ্ছি, এই যে বয় হচ্ছে নাউন, আর এই বয়কে মডিফাই করছে জেন্টেল, হ্যান্ডসাম, টল। তাহলে সেক্ষেত্রে একসাথে যখন অনেকগুলো মডিফায়ার ইউজ করছি আমরা সেক্ষেত্রে কমা ব্যবহার করছি। আচ্ছা, এটা আশা করি বুঝতে পেরেছো নাম্বার 18 যে রুলটা। ওকে, এরপরে দেখো যেটা বলেছে যে if we find one subject in a sentence then we no need to use comma before and but or if we আমি যেটা বলছিলাম একটু আগে যে if we find one subject in a sentence then we no need to use comma before and but or। আচ্ছা, মানে হচ্ছে and but or এইগুলো তো কনজাংশন, সেক্ষেত্রে যেরকম সাবজেক্ট যদি হচ্ছে একটা হয় সেক্ষেত্রে আমাদের কি কমা বসানোর দরকার নাই, কিন্তু যদি সাবজেক্ট দুইটা থাকে and but or যুক্ত সেন্টেন্সে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই and but or এর পরে কমা বসাতে হবে। যেমন এখানে দেখো রেহান sat down and took his অর sneakers। বাটের পরেও তাই হ্যাঁ, and but or ছিল না? এই তিনটা কনজাংশনের পরে, ঠিক আছে? এই যে and but or এই যে কনজাংশন গুলো আছে এদের পরে, ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো এখানে বলেছে if we find one আচ্ছা হ্যাঁ দেখো রেহান sat down and took his sneakers off। তাহলে এখানে কি বলছে যে রেহান হচ্ছে বসেছিল এবং তার স্নিকারটাকে খুলে ফেললো। এখন এই রেহানই তো স্নিকার কি? এই স্নিকারটা খুলে ফেলছে, তাই তো? একটাই সাবজেক্ট কিন্তু কমা বসলো না, তাই তো? এন্ডের পরে স্নিকার কি? স্নিকার্স হচ্ছে ওই এক ধরনের কি? জুতা আছে না, এক ধরনের শুজ আছে, ঠিক আছে? ওগুলোকে ও। সম্ভবত স্নিকার্স বলে, Shoes। স্নিকার্স বলে, হ্যাঁ। এক ধরনের শুজ আছে, বেশ এক ধরনের জুতা, স্টাইলিশ স্নিকার্স। ও। আচ্ছা, এরপরে একটা বেশ জনপ্রিয় ছিল কনভার্স, আর একটা হচ্ছে স্নিকার্স শুজ। আচ্ছা, এরপর হচ্ছে নাম্বার 20-তে if we find more than one subject in a sentence then we have to use comma before and we have to use comma। ওকে, এখানে হবে হচ্ছে আফটার হবে, হ্যাঁ এটা আমি টাইপ করার সময় ঠিক করে নিব। তাহলে কি হচ্ছে we have to use comma after and but or, ক্লিয়ার? এখানে কিন্তু আফটার হবে, এটা নোট করে রেখো, এটা আমি একটু পরে আপডেট করব। এখানে কি হবে আফটার হবে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে আমরা হচ্ছে যদি দেখি তোমার হচ্ছে কি না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি আমি ঠিকই লিখেছি, হঠাৎ করে কনফিউজড হয়ে গেছে। বিফোরই হবে, ঠিক আছে? মানে হচ্ছে বিফোর? হ্যাঁ বিফোর, আমি এইটা একটা মিস্টেক করে ফেলেছি মনে হচ্ছে। আচ্ছা, আমি মনে হয় ইসে দেখছিলাম সেটে যখন করছিলাম তখন তো এন্ডের পরে কমা দিত। না না, এন্ডের আগে হবে, আমি সরি, আমি হঠাৎ করে মিস্টেক করে ফেলেছি এটা বুঝাতে গিয়ে। এন্ডের আগে হবে, এন্ডের পরে হয় না, এন্ডের পরে হবে না, কখনো কখনো হবে না। তাহলে এখানে কি করলাম? তুমি এই যে সেটে আরেকবার পরীক্ষা দেখে দিলাম আমাকে তখন দরকার তো হলে রেফারেন্সটা দিয়ে দিও, হ্যাঁ ছবি তুলে বা কোনো রেফারেন্স আমাকে দিও। আচ্ছা ঠিক এন্ডের আছে। আগে হবে, আমি আমার এটা মিস্টেক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি জিজ্ঞেস করবো না, যার কাছে করছিলাম যে ট্রেনার হ্যাঁ যে স্যার ছিল তার কাছে জিজ্ঞেস করবো কি আচ্ছা বললে। আচ্ছা। এই এই ফয়সাল বিন শাখাওয়াত। গালিব গালিব আমি জি স্যার। এত সময় একটা Yes, sir. মিস্টেক করে ফেলেছি, সেটা হচ্ছে and but or। হ্যাঁ, এখানে হচ্ছে এদের আগে সাধারণত বসছে, ঠিক আছে? আচ্ছা, স্যার। এবার দেখো ফয়সাল বিন শাখাওয়াত, এটা কিটা বল? গালিব তুমি বলছো নাকি? হ্যাঁ গালিব বলছে। হ্যাঁ আমি বললাম। আচ্ছা, তুমি করছো নাকি এই সেটের এই কোর্সটা? হ্যাঁ করছিলাম, আমিও ও তো আচ্ছা, সেমই দেখলাম যে দেখা। পরে কম। আচ্ছা, এবার হ্যাঁ দেখো আমি তো তাই দেখছিলাম। রেহান ওয়াজ টায়ার্ড। আচ্ছা, ওটা পেলে আমাকে হচ্ছে রেফারেন্সটা পাঠিয়ে দিও, হ্যাঁ আমি ওটা দেখবো তাহলে। আচ্ছা আচ্ছা, রেহান ওয়াজ টায়ার্ড অ্যান্ড হিজ লেগস ওয়্যার অ্যাকিং। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে দুইটা সাবজেক্ট আছে, একটা হচ্ছে রেহান
আর একটা আছে কি লেগস, হিজ লেগস আর রেহান তো একই না, আলাদা তাই না, সাবজেক্ট হিসেবে তো আলাদা তাই না, লেগস, এই কারণে কি বসলো, জি কমা স্যার। বসলো। আবার ইট ওয়াজ এ গুড কার বাট হি কুড নট অ্যাফোর্ড ইট। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে একই ব্যাপার, যে সাবজেক্ট দুইটা আছে, ইট আবার হি, এই কারণে এই যে অ্যান্ড বাট বা অরের আগে কমা বসছে। ক্লিয়ার সিয়াম? হ্যালো, ক্লিয়ার আচ্ছা ক্লিয়ার। আচ্ছা, গালিবো তো বুঝতে পেরেছো বললো, ওকে। আচ্ছা, এবার হচ্ছে নাম্বার 21-এ আসো। লাইক ফুল স্টপ মার্ক, কমা উইল বি প্লেসড ইনসাইড দ্য কোটেশন মার্ক। এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা আমরা সবসময় জানি এবং প্র্যাকটিসের মধ্যে করেছি আমরা এর আগে, যে ফুল স্টপ ইনভার্টেড কমার মধ্যে সাধারণত আমার ফুল স্টপ বসতো, আমরা বসিয়ে এসেছি, আর কমাও ঠিক একই নিয়মেই বসবে, অর্থাৎ দ্য পুলিশ রোবট সেড মুভ। ওকে, ফুল স্টপ আমরা হচ্ছে ভেতরে ইউজ করলাম ইনভার্টেড কমার ভেতরে। দেন ইট সেড ডোন্ট মুভ, এটা এখনো শেষ হয়নি। আচ্ছা, তারপরে কমা বসালাম, তারপরে হচ্ছে দেন মুভ, আবার সাথে সাথে বললো কি, এই বললো ডোন্ট মুভ, আবার বললো মুভ, তাই তো? এই কারণে আমরা যেহেতু কমা ইউজ করতে হলো, এই কারণে এটা ইনভার্টেড কমার ভেতরে গেল, কখনো ইনভার্টেড কমার বাইরে যাবে না, এই হলো ব্যাপার। বলো, কোন দেশে পুলিশ রোবট আছে? ইউনাইটেড স্টেট। আমেরিকাতেই হতে পারে এরকম। না, ইউনাইটেড স্টেটসে ওরা ইচ্ছে করলে করতে পারে, কিন্তু ওরা ওটা ইউজ করে না, ওরা এটা হচ্ছে আছে হচ্ছে দুবাইতে, দুবাইতে আছে, দুবাই ওদের ওখানে টাকা। কিরকম রোবট? হ্যাঁ বলো। ইউটিউবে পাবো ভিডিও পুলিশ রোবটের? হ্যাঁ পাবা, ইউটিউবে পাবো ভিডিও পুলিশ রোবট দিয়ে পুলিশ সার্চ দিও আজকে, পুলিশ রোবট দুবাই রোবট? পাবা। ওখানে হচ্ছে এই পুলিশ রোবটটা রিসেপশনে আছে, হ্যাঁ, ওদের কোনো একটা গুরুত্বপূর্ণ জায়গায় রিসেপশনে ওই পুলিশ রোবটটা আছে, তথ্য দিয়ে সহায়তা করে সে। আচ্ছা, এবার দেখো, উই হ্যাভ টু ইউজ কমা ইফ দ্য নাম্বার অফ দ্য ডিজিটস আর মোর দ্যান 4। এটা তো আমরা সবাই জানি, আগে থেকে জানি ছোটবেলা থেকে, যে আমরা হচ্ছে এগুলোতে কমা ইউজ করব, তিনটা সংখ্যার পরে তারপর দুইটা সংখ্যার পরে কমা ইউজ করছি। আচ্ছা, এরপর হচ্ছে নাম্বার 23-তে আছে, ইফ লিঙ্কিং ওয়ার্ডস অর কানেক্টরস আর প্লেসড অ্যাট দ্য বিগিনিং অফ আ সেন্টেন্স দেন উই হ্যাভ টু ইউজ কমা অ্যাট দ্য এন্ডিং অফ দ্য ফার্স্ট ক্লজ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ইফ লিঙ্কিং ওয়ার্ডস অর কানেক্টরস আর প্লেসড অ্যাট দ্য বিগিনিং অফ আ সেন্টেন্স, এটা আমরা সবাই জানি যে লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টর, এই যে এখানে যেমন ইফ আছে, এরকম যে কানেক্টরগুলো আছে, লিঙ্কিং ওয়ার্ড যেগুলো আছে, সেগুলো যদি সেন্টেন্সের ফার্স্টে বসে, তাহলে আমরা সেখানে আমরা সেই সেন্টেন্সের মাঝে সাধারণত কমা ইউজ করছি। ইফ ইউ কাম আই উইল গো, আমরা এটা আগে থেকেই জানি। আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছো। এবার হচ্ছে নাম্বার 24-এ আসো। আচ্ছা, নাম্বার 24-এ বলেছে উই হ্যাভ টু ইউজ কমা বিফোর অ্যান্ড আফটার দ্য অ্যাপোজিশন। অ্যাপোজিশন আমি এর আগের ক্লাসগুলোতেও বলেছি, সেই অ্যাপোজিশন কি, অ্যাপোজিশন হচ্ছে আচ্ছা সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, তাই তো? অ্যাপোজিশন জাস্ট গিভস আস দ্য এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট আ নাউন অর প্রোনাউন অ্যান্ড ইট ইজ জেনারেলি প্লেসড বিফোর দ্য মেইন ভার্ব অফ আ সেন্টেন্স। আচ্ছা দেখো, তাহলে মাই ফাদার এটা একটা নাউন, আর এটা সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে কি, এ ডক্টর, আমার বাবা তিনি কি একজন ডক্টর, এবং এটা কি দুইটা কমা দ্বারা সাধারণত পৃথক করা থাকে অ্যাপোজিশনটা। আর অ্যাপোজিশনটা সাধারণত সেন্টেন্সের যে মেইন ভার্ব সেটার আগে বসে। এটা কি ক্লিয়ার? অ্যাপোজিশন তো চেনো তোমরা আগে, তাই না সবাই? আচ্ছা, আশা করি নাম্বার 24 অতিরিক্ত তথ্য দেয়। হ্যাঁ, এক্সট্রা তথ্য দেয় এবং এটা দুইটা কমা দ্বারা পৃথক করা থাকে সবসময়। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো নাম্বার 25-এ উই উইল নট ইউজ কমা জেনারেলি আফটার দ্য অ্যাডজেক্টিভ ক্লজ। এবার দেখো, এই অ্যাপোজিশনটা আসলে অ্যাডজেক্টিভ ক্লজে কনভার্ট করা যায়, আর যখন এটা অ্যাডজেক্টিভ ক্লজে কনভার্টেড হয়ে যাবে, তখন আমরা কি করছি, দ্য অ্যাডজেক্টিভ ক্লজ জাস্ট টেলস আস অ্যাবাউট আ নাউন অ্যান্ড দিস ক্লজ ইজ জেনারেলি প্লেসড আফটার আ নাউন হ্যাভিং হু, হোয়াট, হুইচ, এটসেট্রা। তাহলে আমরা জানি অ্যাডজেক্টিভ সাধারণত কোথায় বসে, নাউনের আগে বসে, কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। অ্যাডজেক্টিভ ক্লজ বসবে হচ্ছে নাউনের পরে, এই যে নাউন
আর এটা একটা ক্লজ, এটা বসলো নাউনের পরে, আর সেক্ষেত্রে আমাকে আর কমা ব্যবহার করার প্রয়োজন নাই। এটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে রেস্ট্রিক্টেড আর নন রেস্ট্রিক্টেড ক্লজ। হ্যাঁ, এটা তুমি তোমার মনে হয় ক্লিস্টোফেলের সিয়াম মনে হয় দেখেছো, জানি না পেয়েছো কি। সেটা হচ্ছে কি রেস্ট্রিক্টেড ক্লজের যে ব্যাপার, এখানে দেখো মাই ফাদার, হ্যাঁ, হু ইজ আ ডক্টর লাভস মি সো মাচ। এখন এখানে এটা যে হু ইজ আ ডক্টর, এটাকে আবার বলে হচ্ছে নন রেস্ট্রিক্টেড ক্লজ, অর্থাৎ এটা বসানো বাধ্যতামূলক নয়। তুমি যদি এই অংশটা না বসাও তাহলে কিন্তু সেন্টেন্সটা হবে মাই ফাদার লাভস মি সো মাচ, সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, পারে কিনা? কিন্তু আমি যদি বলি মানে ওই ক্লজ ছাড়া তো ওটা সম্ভব। হ্যাঁ, সেক্ষেত্রে এটা কি নন রেস্ট্রিক্টেড, মানে কি অপশনাল, মানে তুমি এটা বসাতে পারো নাও পারো, এটাকে রেস্ট্রিক্টেড ক্লজ বলে, ঠিক আছে? আচ্ছা, এবার যেটা হচ্ছে ব্যাপার যে আরেকটা হচ্ছে নন রেস্ট্রিক্টেড ক্লজ। নন রেস্ট্রিক্টেড ক্লজ বলতে তোমাকে অবশ্যই সেটা সেন্টেন্সে থাকতে হবে, না হলে ভুল হবে। যেমন ইফ ইউ কাম, এই যে উপরে দেখতে পাচ্ছেন সে আই উইল গো, এখানে এখানে আই উইল গো হচ্ছে হ্যাঁ নন রেস্ট্রিক্টেড। রেস্ট্রিক্টেড, তুমি এটা বাদ দিতে পারবে না, বাদ দিলে হবে না। ইফ ইউ কাম হোয়াট, সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না, তাহলে এটা কি নন, এটা হচ্ছে রেস্ট্রিক্টেড, ঠিক আছে? মানে এটা তোমাকে বাধ্যতামূলকভাবে বসাতে হবে। রেস্ট্রিক্টেড মানে কি বাধ্যতামূলক, হ্যাঁ, আর নন রেস্ট্রিক্টেড মানে কি যেটা বাধ্যতামূলক না। রেস্ট্রিক্ট মানে বাধা দেওয়া, ঠিক আছে, কিন্তু আরেকবার বল, আমার মাঝখানে বেঁধে গেছে। হ্যাঁ আমি বলছি। আচ্ছা শুনতে পাইনি আমি। হ্যাঁ শোনো, হু ইজ আ ডক্টর, এটা কি আমি বসাতে পারি নাও পারি, তাই না? এটা তো এক্সট্রা ইনফরমেশন। আসল কথা কি মাই ফাদার লাভস, এটা হচ্ছে নন রেস্ট্রিক্টেড। এটা নন রেস্ট্রিক্টেড, রেস্ট্রিক্ট, ঠিক আছে? আচ্ছা এটা অপশনাল, নন রেস্ট্রিক্ট ক্লজ মানে কি অপশনাল, ঠিক আছে? তুমি বসাতে পারো নাও পারো। আর আই উইল গো, এটা কিন্তু রেস্ট্রিক্টেড, তোমাকে এটা বসাতেই হবে, না বসালে তোমার সেন্টেন্স কারেক্ট হবে না। তুমি কি শুধু ইফ ইউ কাম বললেই হবে? সেন্টেন্স হবে না, হবে না। এটা কি দুজন বুঝতে পেরেছো, গালিব এবং সিয়াম? জি স্যার। ক্লিয়ার। ওকে, আচ্ছা এবার হচ্ছে নাম্বার 25 এ আছে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, এবার আছে নাম্বার 25 এ উই উইল নট ইউজ কমা জেনারেলি আফটার দ্য অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? আমরা হচ্ছে সাধারণত অ্যাডজেক্টিভ ক্লজের পরে সাধারণত কি ইউজ করব না, আমরা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের পরে হচ্ছে কমা, উইল নট ইউজ কমা জেনারেলি আফটার অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য অ্যাডজেক্টিভ ক্লজ জাস্ট টেলস আস অ্যাবাউট আ নাউন। এটা কি দুইবার আসলো নাকি? না না ঠিকই তো, এটা ও 25 হয়ে গেছে, তাই তো? এটা বোঝা গিয়েছে, বুঝতে পেরেছো এটা? ওকে, ক্লিয়ার। রিভিশন দিবে। ইউজ অফ হাইফেন। হ্যাঁ, এবার হচ্ছে ইউজ অফ হাইফেন্স ইন দ্য সেন্টেন্সেস। এবার হচ্ছে ইউজ অফ হাইফেন্সের, অর্থাৎ সেন্টেন্সে হাইফেনের ব্যবহার দেখব। ওকে, এখানে কি ঠিক করেছি? হ্যাঁ ঠিক আছে। ওকে, দেখছিলাম নাম্বারিং ঠিক আছে কি। হ্যাঁ, 25 আর 26। আচ্ছা এবার দেখো, উই উইল ইউজ হাইফেন ইন দ্য কম্পাউন্ড ওয়ার্ডস টু এক্সপ্রেস আ কমপ্লিট সেন্টেন্স। এটা খুব ইম্পর্টেন্ট। যখন একটা কমপ্লিট সেন্টেন্সের মানে আমরা সাধারণত কম্পাউন্ড ওয়ার্ডস যখন থাকে এবং সেই কম্পাউন্ড ওয়ার্ডস যখন কোনো একটা কমপ্লিট সেন্টেন্সের অর্থকে এক্সপ্রেস করতে চায় বা যায়, সেক্ষেত্রে আমরা উক্ত কম্পাউন্ড যে ওয়ার্ডস, যুক্ত ওয়ার্ড, কম্পাউন্ড ওয়ার্ডস, সেখানে আমাকে অবশ্যই হাইফেন ইউজ করতে হবে। যেমন গুড হার্টেড, মাদার ইন ল, পিক মি আপ, এগুলো হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ডসের উদাহরণ, এবং কম্পাউন্ড ওয়ার্ডসের মাঝে আমরা হাইফেন ইউজ করছি, এটা বেসিক, এটা আমরা সবাই জানি। আচ্ছা এবার হ্যাঁ বলো। পিক মি আপ জাস্ট একটা ফ্রেজ আর কি। মানে কি? দেখা গেলো তুমি গাড়িতে করে যাচ্ছ, এর মানে কি ভাই সেটা? গাড়িতে করে যাচ্ছ, যাওয়ার সময় আমাকে তুলে নিও, বা তুমি বাইকে যাচ্ছ আমাকে তুলে নিও, ঠিক আছে? জাস্ট এরকম পিক মি আপ, জাস্ট ফোনে বললা যে পিক মি আপ, এই টাইপের একটা এক্সপ্রেশন আর কি। আচ্ছা এরপর হচ্ছে নাম্বার 27 এ উই শুড ইউজ হাইফেন্স ইন দ্য কম্পাউন্ড অ্যাক্টিভিটিস। তাহলে আমাদের হচ্ছে কখন হাইফেন ইউজ করা উচিত? আমাদের হচ্ছে হাইফেন ইউজ করা উচিত হচ্ছে কম্পাউন্ড যে অ্যাক্টিভিটিস আছে সেখানে, ঠিক আছে? যেমন কম্পাউন্ড অ্যাডজেক্টিভস আর জেনারেলি ফর্মড অ্যাজ অ্যাডজেক্টিভস
পার্টিসিপল সরি অ্যাডজেক্টিভ প্লাস পার্টিসিপল আমরা হচ্ছে এবার দেখবো কম্পাউন্ড অ্যাডজেক্টিভস এগুলো গঠিত হয় সাধারণত অ্যাডজেক্টিভ প্লাস পার্টিসিপল নিয়ে, এটা একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভের উদাহরণ হবে। নাউন প্লাস অ্যাডজেক্টিভ নিয়ে, এটাও একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ উদাহরণ হবে। নাউন প্লাস পার্টিসিপল নিয়ে, এটাও একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভের উদাহরণ হবে। ঠিক আছে, আমরা ওই যে বাংলায় তো সন্ধি পড়েছিলাম তাই না, স্বরসন্ধি প্লাস স্বরসন্ধি কি স্বরসন্ধি তাই না, তারপর হচ্ছে তারপর ব্যঞ্জন সন্ধি প্লাস ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধি, স্বরসন্ধি প্লাস ব্যঞ্জন সন্ধি সমান সমান ব্যঞ্জন সন্ধি, এরকম একটা রুল পড়েছিলাম হয়তো তাই না। তা ধরো ওরকমই আর কি, অ্যাডজেক্টিভ প্লাস পার্টিসিপল, নাউন প্লাস অ্যাডজেক্টিভ, নাউন প্লাস পার্টিসিপল, এগুলো আমার কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করছে। আচ্ছা, এবার দেখো তাহলে অ্যাডজেক্টিভ প্লাস পার্টিসিপল তাহলে কি হচ্ছে, ব্যাড টেম্পার্ড। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ব্যাড টেম্পার্ড দেখতে পাচ্ছি। তাহলে ব্যাড টেম্পার্ড এটাও তৈরি হচ্ছে ব্যাড অ্যাডজেক্টিভ, তারপর টেম্পার্ড হ্যাঁ পার্টিসিপল, তারপর হচ্ছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, সুগার ফ্রি, সুগার ফ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপর হচ্ছে নাউন, ইউজার, পার্টিসিপল, জেনারেটেড। ঠিক আছে, এটা কি পার্টিসিপল তাই তো, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারতো। এখন যেটা তাহলে এইগুলো হচ্ছে এইভাবে তৈরি হচ্ছে। তাহলে বাকি এক্সাম্পলগুলো দেখবা। ইউজার জেনারেটেড মানে কি জানো, জানো তো মনে হয়, জানো ইউজার জেনারেটেড কি? তুমি যে ফেসবুকে যে পোস্টগুলো করো এগুলো সব ইউজার জেনারেটেড, মানে ফেসবুকের কিন্তু একটা ওয়েবসাইট আছে, কিন্তু ওয়েবসাইটে ফেসবুক নিজে কিছু লেখে না তাই না, আমরা ইউজাররা লিখে থাকি। ও মানে আমরা লিখি, হ্যাঁ আমরা পোস্ট করি। হ্যাঁ, এটাকে বলে ইউজার জেনারেটেড। ঠিক আছে, মানে ইউজার তৈরি করছে কোন একটা কিছু। আচ্ছা হ্যাঁ বলো। সব অ্যাপের পিছনে কি একটা ওয়েবসাইট থাকে? সব অ্যাপের পিছনে অনলাইন যত অ্যাপ থাকে সেগুলোর পিছনে না একটা ওয়েবসাইট থাকে না, অনলাইন অ্যাপগুলোর না না, সব অ্যাপের পিছনে ওয়েবসাইট থাকে না। ওয়েবসাইট রাখতে চাইলে থাকে, না হলে লাগে না। ঠিক আছে, আবার সব ওয়েবসাইটের যে অ্যাপ থাকবে এমনও না, যদি সে মনে করে যে ওয়েবসাইট আছে একটা অ্যাপও রাখলো, এই আর কি ইচ্ছা। ওকে, এবার তবে মজার ব্যাপার হচ্ছে ওয়েবসাইট হচ্ছে মোবাইল থেকে ইউজ করতে পারছে, আবার কি কম্পিউটার থেকে ইউজ করতে পারছে তাই না, কিন্তু অ্যাপ হচ্ছে শুধু মোবাইল থেকে ইউজ করতে হচ্ছে। অ্যাপ আবার কম্পিউটার থেকে ইউজ করতে গেলে আলাদা সফটওয়্যার লাগবে। অ্যাপ চালাচ্ছে লাগতেছে না, ব্রাউজার লাগতেছে না। হ্যাঁ, অ্যাপ ব্রাউজারে চলবে না, কিন্তু অ্যাপ চালাতে গেলে এই সফটওয়্যারটা লাগবে। সাপোজ অ্যান্ড্রয়েড, যেমন আমার এখানে যে ব্লু স্ট্যাক আছে বা আরো কিছু সফটওয়্যার আছে, এগুলো লাগে। হ্যাঁ, এই আর কি, এটা মোবাইল অ্যাপগুলো চালানো যায়, এটাতে মোবাইল অ্যাপ চালানো যায়। আচ্ছা, এবার হচ্ছে নাম্বার 28 এ। আচ্ছা, নাম্বার 28 এ হচ্ছে উই মাস্ট ইউজ হাইফেন when compound adjective will be placed before a noun. For example, I have got an up-to-date account of Clash of Royale. ওকে, এটাই খুব ইম্পর্টেন্ট যে দেখো এটা অ্যাকাউন্ট কি নাউন না, তাহলে নাউনের আগে যখন কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ইউজ হবে, মানে এই যে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, হ্যাঁ এগুলো যখন আমরা নাউনের আগে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো খেয়াল করবা, এগুলো কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, এটা যখন কোনো একটা নাউনের আগে ইউজ হবে তখন আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সেখানে আমরা হাইফেন ইউজ করছি আমরা। ঠিক আছে, গালি বুঝতে পারছো? তারপরে হি ট্রাস্টস অনলি ওয়েল নন ব্র্যান্ডস অফ শুজ, এখানেও দেখো কি ইউজ করছি আমরা, ব্র্যান্ডস হচ্ছে নাউন, হ্যাঁ এর আগে আমরা হচ্ছে কি, আমরা হচ্ছে নাউনের আগে হাইফেনেটেড এই যে সরি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ইউজ করছি। ক্লিয়ার এটা? কিন্তু নাম্বার 29 এ দেখো, we will not use any hyphen when this compound noun will be placed after a noun. For example, I got the Clash Royale account up to date. আচ্ছা, তাহলে হচ্ছে এখানে কি হচ্ছে, I got the Clash Royale account up to date, তাহলে এখানে আমরা এই যে নাউনটা তো এখানে দেখতেই পাচ্ছি, এবং এরপরে আমরা কি আর সরি এই যে অ্যাকাউন্ট নাউন, এটা তো এটার পরে কিন্তু আর হাইফেন ইউজ করলাম না, এটা খেয়াল করবো আমরা। তারপরে শি স্যাং হবে, আমি একটা রিভিশন দেওয়া হয়নি লেখার সময়, আমি এটা রিভিশন দিয়ে ঠিক করব, SANG। ঠিক আছে, হি স্যাং আ সং, ওকে, হি স্যাং আ সং ওয়েল নন টু অল। তাহলে এখানে সং হচ্ছে কি নাউন, তারপরে আমরা ওয়েল নন ইউজ করলাম, আমরা আর হাইফেন ইউজ করলাম না, নাউনের পরে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ইউজ করলাম, এই কারণে আর নাউনের পরে অ্যাডজেক্টিভ কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ইউজ করার কারণে আমরা আর
হাইফেন ইউজ করলাম হাইফেন না। ইউজ করি। এটা ক্লিয়ার আশা করি। আচ্ছা, ওকে, এই রুল দুটো দেখবা ভালোভাবে। আচ্ছা, এরপরে নাম্বার 30-তে আছে হচ্ছে সামটাইমস কম্বিনেশন অফ টু ওয়ার্ডস ওয়ার্ক অ্যাজ কম্পাউন্ড ভার্ব। ঠিক আছে, সামটাইমস কম্বিনেশন অফ টু ওয়ার্ডস ওয়ার্ক অ্যাজ কম্পাউন্ড ভার্ব, উই হ্যাভ টু ইউজ হাইফেন ইন কম্পাউন্ড ভার্ব। যেমন আমরা তো জানি, এর আগে হয়তো পড়েছি বা আমরা আরো পড়বো, ভার্সি Hello? অ্যাডমিশনের সময় তো পড়তে হবে। শুনতে পাচ্ছো? হ্যালো হ্যালো। হ্যাঁ এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম ছিল হয়তো। হ্যালো, হ্যাঁ এবার গালিব শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছো? গালিব শুনতে পাচ্ছো? জি স্যার, আমার কোনো হ্যাঁ, প্রবলেম নাই। সিয়ামের মনে হয় ওয়াইফাই জনিত প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে। আচ্ছা, দেখো আমরা তো এটা জানি যে কোন একটা ওয়ার্ড আমি বিভিন্ন পার্টস অফ স্পিচে ইউজ করতে পারি, এটা নিশ্চয়ই আমরা জানি। এর আগে হয়তো বলেছি, যেমন আমি বললাম গো, গো মানে কি যাওয়া, তাই না? তো গো মানে যাওয়া, আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব। আবার এই গোটাকে আমি কি নাউন হিসেবে ইউজ করতে পারি, যেমন দিস ইজ দ্য গো অফ দিস নেশন, এটাই হলো, বা দিস ইজ দ্য গো অফ দিস সোসাইটি, এটাই হলো এই সমাজের কি রীতি, তাই না, বা কাস্টম। এখানে গোটা কি নাউন হিসেবে ইউজ হলো অর্থাৎ কাস্টম হিসেবে ইউজ হলো, তাই তো? তাহলে একটা ওয়ার্ড আমরা ডিফারেন্ট পার্টস অফ স্পিচে ইউজ করতে পারবো। এরপরে আমরা যখন ভার্সিটি অ্যাডমিশনের জন্য গ্রামার করব, তখন আমরা এগুলোর বিস্তারিত শিখব। আচ্ছা, বা পিসি দাসের বই আছে, পিসি দাস স্যারের বই আছে, তোমরা পারলে ওই বইটা কালেক্ট করে পড়তে পারো, অনেকের হয়তো আছে ওখানে, ওইটা ডিটেলসে লেখা আছে। আচ্ছা, এবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে নাউন, হ্যাঁ দেখো, এ স্পট চেক, এটা আমরা সাধারণত নাউন হিসেবে ইউজ করছি, কোর্ট মার্শাল নাউন হিসেবে ইউজ করছি, অ্যান্ড আইস স্কেট এটাকে নাউন হিসেবে ইউজ করছি। এই কারণে আর নাউন হিসেবে ইউজ হলেই তো তার আগে কি যায়, ডিটারমিনার আর্টিকেল যায়, তাই না? কিন্তু এটাকেই আমরা কি আবার Hello? ভার্ব হিসেবে ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমরা কি টু নিয়ে আসছি, তাই না? আচ্ছা, এখানে আবার হচ্ছে প্রিন্ট মিস্টেক, মানে টাইপিং মিস্টেক হয়েছে, এটাকে আমাকে লিখতে হবে টু কোর্ট মার্শাল। তাহলে টু স্পট চেক, টু কোর্ট মার্শাল, আমার কথা বুঝতে পারছো? এখানে কি হবে, টু কোর্ট রাইট মার্শাল, গেল। হ্যাঁ, টু স্পট চেক, টু কোর্ট মার্শাল, টু আইস স্কেট। এক্ষেত্রে কিন্তু এগুলো ভার্ব হিসেবে ইউজ করছি আমরা, আমার কথা কি ক্লিয়ার? এটা ভার্ব হিসেবে ইউজ করছি, এটা ভার্ব হিসেবে টু কোর্ট নেটওয়ার্ক মার্শাল, অনেক প্রবলেম আছে। টু স্পট চেক আমরা ভার্ব হিসেবে ইউজ করছি। আচ্ছা, সিয়ামের নেটওয়ার্কে একটু সমস্যা Hello? দেখা যাচ্ছে। সমস্যা নেই সিয়াম, হ্যালো সিয়াম, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছ? সমস্যা নেই, হ্যাঁ শুনতে পাচ্ছি, এবার শুনতে ভিডিও তো পাচ্ছি। রেকর্ড হচ্ছে, তুমি ভিডিওটা দেখে নিও পরে আরেকবার, ঠিক আছে? আচ্ছা ঠিক আর হচ্ছে এই last এর ব্যাপার, answer টা আর একটু এই বলেন। 1 থেকে 30 পর্যন্ত আজকে পড়লাম, তুমি হচ্ছে নেক্সট দিন হচ্ছে এই 1 থেকে 30 পর্যন্ত এই যে হাইফনের যে রুলগুলো দেখলাম, ওকে? আচ্ছা, এখানে জাস্ট এক্সট্রা কিছু কোশ্চেন এটা আনসার, রিভাইজ থাকবে আর হচ্ছে এইগুলো, আর্মি ভার্সেস পুলিশ। হ্যাঁ, তার এখানে এক্সট্রা দিয়েছি হচ্ছে হাউ টু প্রোনাউন্স হাইফন, এখানে হচ্ছে হাইফন, এটা জাস্ট এক্সট্রা দিয়েছি। আর এখানে অ্যাকর্ডিং টু হবে, এখানে আমি একটু রিভিশন দিব, আমি ক্লাস নেওয়ার আগে এটা টাইপ করেছিলাম, এটা একটু রিভিশন দিতে হবে, অ্যাকর্ডিং টু আইপিএস সিম্বল হাইফন। তাহলে আমরা এগুলো দেখবো, হ্যাঁ? তাহলে 1 থেকে 30 পর্যন্ত রিভাইজ দিব, আর হচ্ছে পরীক্ষার একটা নেক্সট ডে একটা এই 1 থেকে 30 মধ্যে কুইজ টেস্ট দিব। যদি ভিডিও আপলোড করি তাহলে ভিডিওর নিচে হচ্ছে কুইজ টেস্টের লিংক দিয়ে দিব, পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা হচ্ছে এগুলো রুলটা রিভাইজ দিও, আর নেক্সট হচ্ছে সানডেতে, ঠিক আছে? টাইমলি চলে এসো, তাহলে আমিও টাইমলি চলে আসবো আচ্ছা ইনশাআল্লাহ। ঠিক আছে। ওকে, আর হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং এর টপিক কি ছিল? আগে তো ক্রিয়েটিভ রাইটিং প্র্যাকটিস করে নিব, তারপর হচ্ছে অন্যান্য যে ফর্মাল লেটার, তারপর হচ্ছে কম্পোজিশন, এইগুলো যেগুলো আছে এগুলো করতে হবে এইচএসসি তে যা যা আসে। কি ছিল মনে আছে টপিকটা? টপিকটা সম্ভবত আমাদের আর্মি ভার্সেস স্কাইপ, পুলিশ এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের স্কাইপে হচ্ছে দেয়া আছে, ওটা ওখান থেকে দেখে নিও, ঠিক আছে? স্কাইপ গ্রুপে দেয়া আছে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, গুড বাই অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।